বন্ধুরা, ওয়েলকাম টু মিরাজ একাডেমিতে। আজ আমি মাইক্রোসফট এক্সেলে শো ট্যাব এবং ট্যাবকে কিভাবে হাইড করা হয়, অর্থাৎ রিবনকে কিভাবে হাইড করা হয় সেটি সংক্রান্ত আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনিও রিবন হাইড অর্থাৎ রিবন ডিসপ্লে কিভাবে হাইড করা হয়, শো করানো হয় এবং কমান্ড অপশনকে কিভাবে দেখানো হয় সে সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। তাহলে শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিবন, এই রিবনের আন্ডারে বিভিন্ন ধরনের কমান্ড অপশনটি রয়েছে। যেমন পেজ লেআউটে যখন আমি ক্লিক করি তখন দেখুন বিভিন্ন ধরনের কমান্ড অপশনটি সক্রিয় রয়েছে। ফর্মুলা, ভিউ, হোম মেনুতে, সব মেনুতেই আপনি এখানে কমান্ডগুলো দেখতে পারবেন। এগুলো হাইড করার একটি অপশন রয়েছে। যদি শর্টকাট মেথডে দেখতে চান তাহলে কন্ট্রোল প্লাস ফাংশন বারের F1 এ ক্লিক করবেন। দেখুন কমান্ড অপশনটি হাইড হয়ে গেছে, এখন শুধুমাত্র শো করছে রিবন ডিসপ্লে অপশন। যখন আপনি আবার মেনুতে যাবেন তখন ইন্ডিভিজুয়ালি কমান্ড অপশনগুলো সক্রিয় হবে। আবার যখন আপনি কোনো সেলে ক্লিক করেন এগুলো আবার হাইড হয়ে যাবে। এগুলো পুনরায় যদি আপনি ভিউ করাতে চান অর্থাৎ কমান্ড অপশনে দেখতে চান, কন্ট্রোল প্লাস F1 আবার ক্লিক করবেন, আবার এটি সক্রিয় হয়ে যাবে। এটি ছাড়াও আপনি এই ডিসপ্লে থেকেই এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন রিবন ডিসপ্লে অপশন, এই রিবন ডিসপ্লে অপশনে ক্লিক করে তিনটি অপশন পাবেন। প্রথম আছে অটো হাইড রিবন, শো ট্যাব, শো ট্যাব অ্যান্ড কমান্ড। প্রথমে যদি এই অটো হাইড রিবনে ক্লিক করা হয়, দেখুন উপরের রিবন এবং কমান্ড অপশনটি দুটোই হাইড হয়ে গেছে। এক্ষেত্রে অনেকেই উদ্বিগ্ন হয়ে যায় যে আমার এখানে ফাংশন বার বা রিবন অপশনটি কোথায় গেল। সেক্ষেত্রে উদ্বিগ্ন না হয়ে এখানে যে 3 ডট দেখতে পাচ্ছেন এর পাশের যে রিবন ডিসপ্লে অপশনের আইকনটি দেখতে পাচ্ছেন এটিতে আপনি ক্লিক করতে পারেন। আপনি ইন্ডিভিজুয়ালি যখন শো রিবন অর্থাৎ শো ট্যাবে ক্লিক করেন, দেখুন ইন্ডিভিজুয়ালি রিবন অপশনটি দেখতে পাবেন। এখন এই হোমে যদি ক্লিক করেন তাহলে এর কমান্ড অপশনগুলো দেখতে পারবেন। ইন্ডিভিজুয়ালি আপনি প্রত্যেকটিতে ক্লিক করে কমান্ড অপশনগুলো আপনি দেখে নিতে পারেন। এখন যদি আপনি একসাথে শো ট্যাব অ্যান্ড কমান্ডে ক্লিক করেন তাহলে দেখুন পুরো অপশনটাই আপনি সক্রিয় হয়ে যাবে। আপনার কোনো কিছু ক্লিক না করলেও সমস্যা নাই, আপনি সবগুলো একত্রে দেখতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।